খালা, ও খালা, একটু কথা কইতাম। কি কবি ক? আসলে আপনারা তো কোনো সময় কিছু কই না, কিছু চাই না। আসলে মোর অনেক শরম করে বুঝছেন। মই ভালো বাড়ির মাইয়া, এই সকিনার বাপেরে বিয়া হইরা আইজ আমার কাম কইরা খাওয়ার লাগতেছে। অল্প বয়সে না বুঝে বিয়ে করছিলাম, যার ফল বুঝতে পারছেন খালা। আসলে কইতে চাইছিলাম কি, আপনারা তো কোরবানি দিবেন, তাই কোরবানিতে তো মুই বাইতে যাবো, আইয়া তো গোস্ত নিতে পারবো না। আমার লইগে গোস্ত একটু ফ্রিজে রাইখা দিয়েন, ঠিক আছে খালা? একটু বেশি কইরে রাইখেন। ও, আর একটা কথা কইতাম, আপনারা তো বুড়ি খান না, ওই বুড়ি বটটা আমার লইগে একটু রাইখা দিয়েন, আমি এসে পরিষ্কার করে দিই মনে, আপনাকে অতি মনে আমি একটু নি মনে, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, তোর জন্য আমি রাইখা দিব, ঠিক আছে খালা। আপনারা কি পায়া খান? ও, যদি পায়া না খান পায়াটা রাইখা দিয়েন, ওই সকিনার বাপ পায়া খাইতে খুব ভালোবাসে। মনে কয় এগো চাহিদা পূরণ করতে হইলে পুরো গরুটাই এগো দিয়ে দিই, ঘরে কিছু রাখতাম না, সব ওগোই দিয়ে দিই, তা তো তোরা খুশি থাক। ও, শুনলাম আফায় নাকি কলজা খায় না, মোর পোলায় কলজা খুব পছন্দ করে, মোরের দোকান কলজা দিবেন? কাজ কর, যা যা যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কাম করি, ভালো করে কাম করি, হ্যাঁ ভালো করে কাম করি। এই হলো বর্তমানে বুয়াদের অবস্থা। কুরবানির আগে সব বাসায় এরকমটা ঘটে। কার কার বাসায় এমনটা ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।